আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সাগর কাজী। আমি আজকে আমার এক ভাইয়ের বাসায় এসেছি। ভাইয়ের একটা ছোট্ট খামার এবং সেখানে মাত্র দুইটা গরুর যে কাফটা আছে অর্থাৎ বাছুরটা আছে, বাছুরটার যে কিছু সাইন সিমটম ভাই প্রায় 15 দিন আগে দেখেছে এবং সেই 15 দিন আগে দেখেও কিন্তু উনি কোনো ডাক্তারের শরণাপন্ন হন নাই, যার কারণে সমস্যাটা জটিল হয়ে গেছে। আসলে সমস্যাটা কি এটা আমি বলবো। এটা বর্তমান সময়ে একটা হট টপিক এবং সকল খামারেই দেশে, আমাদের বাংলাদেশ সহ আফ্রিকা বা অন্যান্য দেশে কিন্তু এই রোগটা দেখা যাচ্ছে। এটা লাম্পি স্কিন ডিজিজ, যেটাকে আমরা সংক্ষেপে এলএসডি বলি। এবং এই রোগটা প্রথমে দেখা গিয়েছিল আফ্রিকাতে, পরবর্তীতে এটা আমাদের যে এশিয়ান সাবকন্টিনেন্ট এখানে চলে আসে এবং বর্তমান সময়ে আমাদের দেশে এই রোগটা কিন্তু অনেক ফ্যাটাল আকার ধারণ করেছে। গত বছরও কিন্তু আমাদের দেশে অনেক খামারই এই রোগের কারণে সর্বস্বান্ত হয়েছে, তাদের অনেক বাছুর গরু মারা গিয়েছে। অর্থাৎ আসলে এই রোগটা কিন্তু খামারিদের জন্য মোটেই ভালো কিছুর ব্যাপার না, এটা অনেক বেশি ভয়ের কারণ। এই রোগের ক্ষেত্রে যে সিমটমগুলো সাধারণত দেখা যায় সেটা প্রথম দিকে আপনার একটা ক্যাটেলের যে আমরা বলি ব্রিস্কেট রিজিয়ন, অর্থাৎ এই জায়গাটা ব্রিস্কেট রিজিয়নে যে আপনার ফুলে যায়। আবার দেখা যায় যে তার যে ফোর লিম্ব বা সামনের পায়ের যে আপনার নি রিজিয়ন আছে এটার উপরেও কিন্তু ফুলে যায়। অর্থাৎ আপনার দেখা যায় যে ফোলা থেকে আসলে এই রোগটা শুরু হয়। যদি ফোলা অবস্থায় একজন খামারি এই রোগটাকে সাসপেক্ট করতে না পারে বা একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ না নেয়, পরবর্তীতে দেখা যায় আস্তে আস্তে তার গায়ে এরকম দেখা যাচ্ছে নোডিউল ডেভেলপ করে, ছোট ছোট ফোসকা হয়, যেটাকে আমরা নোডিউল বলে থাকি। নোডিউল ডেভেলপ করে, নোডিউল কিন্তু তার সমস্ত শরীর ছড়িয়ে পড়ে। অর্থাৎ প্রথমে আপনার দেখবেন বুকের নিচে, যেটাকে আমরা ব্রিস্কেট রিজন বলি, এটা ফুলে যাবে। পাশাপাশি তার সামনের পায়ের যে হাঁটু বা নি রিজন তার উপরে ফুলে যায়। সঙ্গে সঙ্গে কিন্তু সে খোঁড়ায় হাঁটতে পারে, তার লেমনেস হতে পারে এবং তারপরেই ধীরে ধীরে তার শরীরে নোডিউল ডেভেলপ করে। মানুষের যেমন পক্স হলে সারা শরীর ছড়িয়ে পড়ে, সেরকম কিন্তু পক্সের মতো নোডিউল ডেভেলপ করে। এর পাশাপাশি কিন্তু গরুটার অত্যাধিক জ্বর থাকে, টেম্পারেচার কিন্তু 106-এর উপরে চলে যায়। প্লাস সে কিন্তু শিভারিং করে, কাঁপাকাঁপি করে। অনেক সময় দেখা যায় সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তার মুখ দিয়ে লালা পড়ে। অনেক সময় সে শুয়ে পড়ে আর উঠতে পারে না, কারণ তার শরীরে অত্যাধিক পেইন হয়, এত ব্যথা হয় যে একটা মানুষ হলে আসলে সে অজ্ঞান হয়ে যেত, এত ব্যথা হয়। ঠিক আছে, আমরা ডাক্তার, আমরা আসলে এদের বিষয় সম্পর্কে বুঝি। সেক্ষেত্রে দেখা গেছে আপনার এত ব্যথা যার কারণে সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, শুয়ে পড়ে উঠতে পারে না এবং ধীরে ধীরে কিন্তু সে মারা যায়। এবং এই রোগের মৃত্যু কিন্তু অনেক বেশি, বিশেষ করে বাছুর বা ছোটো প্রাণীতে হলে কিন্তু অনেক পরিমাণে মারা যায়, বড় গরুতেও কিন্তু মারা যায়। তো সর্বোপরি এই রোগের লক্ষণগুলো আমি যেটা বললাম, সেগুলো যদি আপনাদের কোনো প্রাণীতে এরকম হয়ে থাকে, তাহলে অবশ্যই খুব দ্রুত আপনারা একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেবেন, কখনোই অবহেলা করবেন না। এবং এই রোগ থেকে বেঁচে থাকার জন্য আপনারা যেটা করবেন সেই বিষয়ে কিছু কথা বলবো। এই রোগটা সাধারণত মসকিউটো বর্ন ডিজিজ, অর্থাৎ মশা মাছির কামড়ে হয়ে থাকে। যে সকল মাইটস বা কীটপতঙ্গ এই ক্যাটেল বা গরুর যে ব্লাডটাকে সাক করে, অর্থাৎ রক্ত খায়, তাদের মাধ্যমে কিন্তু এই রোগটা সাধারণত বেশি ছড়ায়। অর্থাৎ এই রোগের জীবাণু একটা মশা বহন করে যখন সুস্থ একটা গরুকে কামড় দিবে এবং তার থেকে সে ব্লাড সাক করবে, তখন কিন্তু সে সুস্থ প্রাণীরও এই রোগটা ছড়িয়ে পড়বে। অর্থাৎ আপনারা যেটা করবেন, আপনার খামারকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, খামারের আশেপাশে যেন মশা বা মাছি জন্মগ্রহণ না করে সেই ব্যবস্থা রাখার চেষ্টা করবেন এবং সবসময় দেখভাল করবেন, প্রাণীগুলোকে নিয়মিত গোসল করাবেন এবং সর্বোপরি সবার আগে যেটা করবেন সেটা এই রোগের কিন্তু ভ্যাকসিন আমাদের দেশে এখন অ্যাভেলেবেল। ভ্যাকসিনটা প্রদান করবেন। ভ্যাকসিন প্রদান করলে কিন্তু আপনার এই রোগ হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। অর্থাৎ এই কয়েকটা কাজ বা পরামর্শ যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার প্রাণীটা সুস্থ থাকবে, আপনার খামারটা সুন্দরভাবে গড়ে উঠবে। আপনারা যদি খামার সুন্দরভাবে গড়ে তুলতে চান, অবশ্যই নিয়মগুলো মেনে চলতে হবে। তো দেখা হবে পরবর্তীতে। এই আমি লাম্পি স্কিন ডিজিজ নিয়ে আজকে আপনাদের একদম সরজমিনে কিছু পরামর্শ প্রদান করলাম। ধন্যবাদ।